একটি আমলের মাধ্যমে 3টি পুরস্কার। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আল্লাহ তোমাদেরকে যা যা দেবেন। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন, তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি দেবেন, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জান্নাত দিবেন। সূরা নূহ আয়াত 10-12। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং মেহেরবানিতে সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। আর সকালে নাস্তায় আজকে আমাদের যা ছিল সেগুলো হচ্ছে পায়েস রান্না করেছিলাম, তারপর ডিম ভাজা, আর এখানে শসার সালাদ কেটে নিয়েছি, আর পরোটা। তো এগুলোই হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। তো এই তো এখানে যে অনেকগুলো পরোটা তৈরি করে নিয়েছি, বাচ্চারাও খেতে পারবে। আর আমার ছোট মেয়ের পরীক্ষা চলতেছে, মানে ফাইনাল পরীক্ষা আর কি শুরু হয়েছে। তো ওর পরীক্ষা 12 তারিখে শেষ হবে, আর 12 তারিখে শেষ হওয়ার পরে ওর কোচিংয়ের ক্লাস পার্টি আছে। তো কোচিংয়ের ক্লাস পার্টি শেষ হওয়ার পরে তারপরে হয়তোবা আমরা আমাদের গ্রামে আর কি যেতে পারি, আমার বাবার বাড়িতে বেড়াতে। তো আসলে আমাদের তো বছরে একবারই যাওয়া হয় আমার বাবার বাড়িতে, তো এছাড়া আর যাওয়া হয় না। তো আসলে যেহেতু অনেক দূরের জার্নি, আর আমার বাবার বাড়ি অনেক দূরে ঝিনাইদহ হতে, তো ঝিনাইদহ হতে হওয়ার কারণে আমাদের যখন মন চায় তখন আমরা যেতে পারি না। আমার বাচ্চাদের পরীক্ষা শেষ হওয়ার পরে ডিসেম্বর মাসে যখন ছুটি হয়, বড় একটা ছুটি পাই, সে সময় যাওয়া হয়। আর শীতের দিনে বেড়াতেও যেহেতু ভালো লাগে, আর গরমের দিনে যাওয়া হয় না, কারণ গরমের দিনে গরমটা বেশি লাগে। তো এই আর কি, আমাদের যাওয়ার নিয়ত আছে, আল্লাহ যদি নেয় তাহলে আমরা যাব। তো এখানে এই যে শুকনো মরিচ এনেছিলেন আমার হাজব্যান্ড, তো সেই মরিচগুলো আমি এখন রোদ্রে দিয়ে আসব। তো মরিচগুলো আমি সব এই ট্রের মধ্যে ঢেলে নিতেছি, নিয়ে তারপরে আমি ছাদে গিয়ে রোদ্রে দিয়ে আসব। তো আসলে আমার এই ছাদে যে রোদে দিয়ে আসার সময় আমি কয়েকটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওগুলো খুঁজে পাইতেছি না। আর ইদানিংকালে আমার এরকম হয় যে অনেক ভিডিও আমি করে রাখি, কিন্তু পরবর্তীতে আর পাই না। তো জানি না ভিডিওগুলো কিভাবে চলে যায়, কোথায় চলে যায়। তো যাই হোক, এখানে এই যে আমি কিছু সবজি এনেছিলাম, তো আমার মেয়েকে স্কুল থেকে আনার সময় কিছু সবজি এনেছিলাম। তো এই ভিডিওটা অবশ্য অন্য আরেক দিনের, তো আমি এটার সাথে অ্যাড করে দিচ্ছি। তো এখানে যে আমি ফুলকপি, তারপরে লেবু আর সিম এনেছিলাম। তো এই সবজিগুলো মোটামুটি একটু সস্তায় পেয়েছিলাম। তো আমি আসলে সব কিছু মোটামুটি আধা কেজি করে কিনি, 1 কেজি করে কেনা হয় না। তো যেহেতু রেগুলারই বাইরে যাওয়া হয়, তো তার জন্য আর কি অল্প অল্প করে সবজি আনি, আর এভাবেই হয়ে যায় আমাদের। তো এখানে এই যে ফুলকপিও এনেছিলাম, তো এই ফুলকপি দুটো 50 টাকা নিয়েছে, 25 টাকা করে নিয়েছে আর কি দুইটা ফুলকপি। তো যাই হোক, বাজারগুলো গুছিয়ে নিব। আর এখানে যে মরিচ এনেছিলাম, তো মরিচগুলো আমি বক্সে করে রেখে দিব। আর এখানে যে যেহেতু মরিচের পরিমাণ বেশি না, অল্প মরিচ, তো তার জন্য আমি এভাবে বোটা সহই রেখে দিব। আর অনেক বেশি মরিচ হলে তখন সংরক্ষণ করার জন্য বোটা ফেলে রেখে দিলে ভালো থাকে। আর এই মরিচগুলো এমনিতে কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে, তো তার জন্য আর কি আমি বোটা ফেলে না রেখে এভাবে রেখে দিলাম। তো এখন এই যে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি কিচেনে। তো এখন এই যে আমি উস্তা ভাজি করে নিব। আজকে দুপুরের জন্য উস্তা ভাজিটা করে নিব। তো আজকে দুপুরবেলা 3টা তরকারি রান্না করব। তো এখানে এই যে উস্তা ভাজি করব, আর ইয়া করব, মানে মূলা দিয়ে, তারপরে মূলা দিয়ে, শিম দিয়ে, আর টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করব, আর বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে, আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। তো কুমড়ো বড়িটা আবার আমাদের অঞ্চলে অনেক বেশি সবাই পছন্দ করে। তো আমার মা গত বছর দিয়েছিলেন, তো সেগুলো এখনও রয়েছে। তো সেই বড়িটাই আমি এখন রান্না করে নিব বেগুন দিয়ে। তো আমার কাছে তো খুবই মজা লাগে কুমড়ো বড়িটা, তবে আমার বাসার সবার আবার খুব একটা বেশি পছন্দ না। তো এখানে যে আমি মূলা, তারপরে সিম আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করে নিলাম তরকারিটা। তো এই তরকারিটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করেছিলেন, তবে আমার হাজব্যান্ড আবার বেগুন খায় না, কারণ ওনার আবার অ্যালার্জির সমস্যা আছে, তার জন্য উনি বেগুন খায় না। তো এখানে যে আমি আরেকটা তরকারি করব, সেটা হচ্ছে বেগুনের তরকারি।
বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে আর কুমড়ো বড়ি দিয়ে রান্না করে নিব। তো এই তো আমি বেগুনটাকেও কেটে নিয়েছি। তো আসলে এখন ভেজালের যুগে সব জিনিসের মধ্যে তো শুধু ভেজাল আর ভেজাল, ভেজাল ছাড়া তো কোনো কিছুই পাওয়া যায় না। তো এখন যে মশলাগুলো আমরা খেয়ে থাকি রেগুলার যে মশলা, যেমন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তো এই ধরনের মশলার ভিতরেও তো প্রচুর পরিমাণে ভেজাল থাকে। তো নর্মালি আমি তো গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া এগুলো তো বাসাতেই করে থাকি। আর যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তো আমার মা মানে বাড়ি থেকে পাঠান। তো যখন শেষ হয়ে যায় তখন কিনে নিই। তো দেখা যায় যে এখন মরিচের গুঁড়াটা আর ভাবছি যে কিনবো না, তো মরিচের গুঁড়াটা আমি বাসায় করে নিব ব্লেন্ডারে। তো বাসায় করে নিলে যেটা হয় যে কালারটা অতটা সুন্দর আসে না। তো কালার আসলে আমার হাজব্যান্ড এমনিতে মানে অনেক বেশি লাল লাল কালার হলে সেই তরকারিটা খেতে চায় না। তো আমি ভাবছি যে এখন থেকে আমি বাসায় মরিচের গুঁড়াটা করে নিব, তাহলে মানে এটা স্বাস্থ্যসম্মত হবে, অনেক ভালো হবে। আর অন্যান্য মশলা তো আমি বাসাতেই করে নিই। আর মরিচের গুঁড়াটাও যদি বাসায় করে নিই, আর হলুদের গুঁড়া যেটা থাকবে সেটা তো আমার মা বাড়ি থেকে পাঠায়, অনেকগুলো পাঠায়। আর হলুদ তো বেশি লাগে না, তো অনেক দিন চলে যায়, আমার 1 বছর 2 বছর পর্যন্তও চলে যায় হলুদের গুঁড়াটা। তো তার জন্য আমার সব মশলা বাসাতেই করা হবে। তো এভাবে আর কি আমি চিন্তা করেছি যে এভাবে আমি করব। তো এই তো দুপুরবেলা রান্নাবান্না আমার করে নেওয়া হয়ে গেছে। তো এখানে যে বেগুনের তরকারিটা, বড়ি দিয়ে, মাছের মাথা দিয়ে, তারপরে যে উস্তা ভাজি আর সিম সিম মূলার তরকারিটা, ওইটাও আর অনেক মজা হয়েছিল। তো আমার হাজব্যান্ড খুব পছন্দ করেছিলেন। আর বেগুনের তরকারি তো উনি খায় না, যেহেতু ওনার অ্যালার্জি আছে। তো এই বেগুনের তরকারিটা বড়ি দিয়ে রান্না করেছি, এটা আমি আমার নিজের জন্য। তো আমি খেয়েছিলাম, তো আমি একটা বড়ি এখন খেয়ে দেখতেছি, কিন্তু এতটা গরম ছিল যে মানে খেতেই পারতেছিলাম না। তো এই বড়ি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার তো খেতে ইচ্ছা করছিল, তো রান্না করার পরে আমি একটা খেয়ে নিয়েছি। আর এখন এই যে আমি ছাদে চলে এসেছি, আমি যে মরিচগুলো রোদে দিয়েছিলাম তো সেই মরিচগুলো নেওয়ার জন্য। আর এই যে দেখুন আমার সেই গোলাপ ফুলগুলো, তো মাশাআল্লাহ গোলাপ ফুলগুলোর কালারটাও তো অনেক সুন্দর, আর অনেকগুলো কলি এসেছে। তো যখন ফুল ফুটবে তখন আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু আসলে যে সমস্যাটা হয় যে ছাদে তো অনেক বাচ্চারা যায়, তো কখন কে ছিঁড়ে নিয়ে যায় সেটা নিয়ে একটু টেনশনে থাকি। তো এখন এই যে আমি মরিচগুলো নিয়ে চলে এসেছি, এসে তারপরে মরিচের বুটাগুলো ফেলে তারপরে এখন আমি বয়মে করে রেখে দিব। আর ছাদে যখন আমি মরিচ শুকাতে দিই তখন অনেকগুলো ভিডিও করেছিলাম। তো অনেকগুলো বলতে দু একটা আর কি ভিডিও করেছিলাম, তো সেগুলো তো নেই। তা আসলে হয়তোবা আমার ভিডিও করার যে বাটন ওইখানে ক্লিক করতে হয়তোবা আমি ভুলে গেছি, এরকম হতে পারে। তো এখন এই যে সন্ধ্যার পরে কিছু বার্গার এনেছিলেন আমার হাজব্যান্ড, তো বার্গারগুলো এখন বাচ্চারা আর কি খেয়ে নিবে। তো সন্ধ্যার পরে বলতে এখন অনেকটাই রাত। তো আমার হাজব্যান্ড বার্গার খেয়েছিলেন, তো উনি নিজে খেয়ে তারপরে আমাদের জন্য নিয়ে এসেছেন। তো আমাদের জন্য 4টা বার্গার এনেছেন, আমাদের 4 জনের জন্য। তো এখানে যে আমি মরিচের গুঁড়াটা করে নিয়েছি ব্লেন্ডার মেশিনে। তো এখানে যে আমার মরিচের গুঁড়াটার কালারটা এরকম এসেছে। তো কালারটা মানে এই মরিচের গুঁড়াটা তরকারিতে দিলে কিন্তু কালারটা খুব একটা বেশি লাল হবে না। তো অত বেশি লাল না হলেও এটা স্বাস্থ্যসম্মত হবে। তো তার জন্য আর কি আমি এভাবেই মরিচের গুঁড়াটা বাসায় করে নিব, এটাই চিন্তা করেছি। তো আসলে বাজারের যে মরিচের গুঁড়াটা বিক্রি করা হয় সেটার মধ্যে কিন্তু অনেক ধরনের কালার ইউজ করা হয়, মানে লাল করার জন্য অনেক ধরনের কালার কিন্তু ইউজ করে। আর ওই সেই কালারগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক। তো এভাবে বাসায় করে নিয়ে যদি মশলা খাওয়া হয়, গুঁড়া মশলা, তাহলে তো খুবই ভালো হয়, অনেক স্বাস্থ্যসম্মত হয়। আর এখন রাতের বেলা আমি একটু মাছ ভুনা করে নিয়েছি, তো মাছের কোরমার মতো আর কি করে নিয়েছি, আর ডাল রান্না করে নিয়েছি। তো আসলে যে চিকেনটা ছিল ওইটা দিয়ে তো বাচ্চারা দুপুরবেলা খেয়েছে। আর রাতের বেলা যেহেতু চিকেন নেই, তো বাচ্চাদের জন্য আমি এই যে মাছ ভুনা করে নিয়েছি। আর এভাবে করে মাছের কোরমার মতো করে দিলে বাচ্চারা আবার পছন্দ করে। আর এই যে দুপুরে সেই সিম আর মূলার তরকারিটা ছিল, আর এই যে ডাল রান্না করে নিয়েছি। আর বেগুনের তরকারিটা আছে, কিন্তু ওইটা আর আমি বের করিনি, কারণ এত কিছু লাগবে না, ওইটা আমি পরের দিন খাবো।
আর এখানে যে বার্গার যেটা আমার বার্গার ছিল সেটাও আমি নিয়ে নিয়েছি। তো আমার বার্গারটা আমি খেয়ে নিব, কিন্তু আমার বার্গারটা আসলে আমি পুরাটা খাইনি, আমি অর্ধেকটা খেয়েছিলাম, কারণ বার্গারটা আসলে আমার খুব একটা বেশি পছন্দ না। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।